আসসালামু আলাইকুম সোনা পাখিরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নতুন করে ফিরে আসলাম নতুন একটা স্টোরি নিয়ে। তো স্টোরিটা অনেক রোমান্টিক, তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটা যেহেতু নতুন, তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এতক্ষণ আমার বকবক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বকবক বাদ দেই আর স্টোরি এনজয় করো। ছোট থেকে জোর করে পাজা কোলে করে চোখের সামনে কাকিমার রুমে ঢুকে পড়ল জঙ্কক। অস্থিরতায় 4-5টা চোখ বুলিয়ে দরজা ছিটকিনি লাগিয়ে দিয়ে তের জামা টেনে খোলার চেষ্টা করছে। জামা খুলতে না পারায় এক পর্যায়ে টান দিয়ে ছিঁড়তে থাকে। জঙ্ককের হাতের আঁচড়ে ভ্যা করে কেঁদে উঠছে তে, চোখের পানি গাল বেয়ে পড়ছে। আর নাকি নাকি কণ্ঠে চিৎকার করে বলছে, জঙ্কক ভাইয়া, আমার লাগছে, ছাড়ো আমাকে। আমার পুতুলের তো আজ বিয়ে, ছাড়ো আমাকে। আমার নতুন লাল জামাটা ছিঁড়ে ফেলছো কেন? আম্মু আমাকে মারবে। জঙ্কক ভাইয়া ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো আমাকে। তের কোনো কথা যেন জঙ্কক শুনতেই পাচ্ছে না। সে তের দিকে তাকিয়ে আরো অস্থির হয়ে টান দিয়ে ছিঁড়ে পুরো জামাটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। নিজের গেঞ্জির ভেতরে প্যান্টের সাথে আটকে থাকা শাড়িটা বের করে তের সামনে মেলে ধরলো। ওর লাল ফ্রকটার সাথে ম্যাচিং করা লাল কুচি দেওয়া শার্ট প্যান্টের কোমরের রাবারটার ভেতর দিয়ে শাড়ি গুছতে গুছতে বলল, ক্লাস 4-এ পড়িস, এখনো র উচ্চারণ করতে পারিস না। জঙ্কককে জঙ্কুক বলিস, আমার নামের অপমান করিস তুই। আর আমি তোর কাছে আসলেই তোর কান্না পায়, ব্যথা লাগে। আমাকে দেখলেই তোর চোখে সমুদ্র তৈরি হয়ে যায়। চুপ, একদম চুপ। আর একটাবার চিৎকার করলে এখনই তোকে আমি জানে মেরে ফেলবো। তুই জানিস না, তোর কান্নাকাটি অসহ্য করা চিৎকার আমার বিরক্ত লাগে। চুপ কর বলছি। আর একবার এই নেকা কান্না করলে এই শাড়ি তোর কোমরে না পেঁচিয়ে গলায় পেঁচিয়ে ধরবো। এর কান্নার গতি কমার বদলে আরো বেড়ে গেল। গলার শব্দ আরেকটু চিকন করে চিৎকার করে বলতে লাগলো, আমার নতুন জামা, আমার পুতুল বউ, আমার চুলচুলি লাগছে। জঙ্কক ভাইয়া ছাড়ো আমাকে, আমার চুলচুলি লাগছে তো। জঙ্কক রক্ত চোখে তাকালো তের দিকে। ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমিষে অসহায় ভঙ্গিতে শাড়ির কুচিটা দিতে দিতে বলল, এভাবে কাঁদিস না তে, আমি শুধু দেখতে চাই শাড়ি পরলে তোকে কেমন লাগে। আমাকে একটু শাড়িটা পরাতে দে। তোর কান্না আমাকে খুব জ্বালাচ্ছে। শাড়িতে তোকে দেখতে কেমন দেখায় এটা দেখে আমি এখান থেকে চলে যাব, ছেড়ে দিব তোকে। কান্না বন্ধ কর সোনা। জঙ্ককের কথা শেষ হওয়ার সাথে সাথেই দরজায় বাড়ি পড়ছে। দরজার ওপর পাশ থেকে বাবার কণ্ঠ পেয়ে জঙ্কক ভয় পেয়ে যায়। আর পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, বলো আপু, বাঁচাও আমাকে। জঙ্কক ভাইয়া আমার জামা। বাকি কথা বলার আগেই জঙ্কক তের মুখ শক্ত করে চেপে ধরে আর বলে, চুপ, আর একটা বার যদি কিছু বলেছিস না, তোর মুখ আমি ছিঁড়ে ফেলবো। জঙ্ককের বাবা কিম নামজুন এবার প্রচন্ড শব্দ করে হুঙ্কার দিয়ে জঙ্কককে দরজা খুলতে বলছে। জঙ্ককের চোখটা আবার রক্ত রঙে লাল হয়ে গেল। জঙ্কক রাগে তের শরীর থেকে শাড়িটা খুলতে খুলতে বলল, তোর এই কান্না আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। যেদিন তুই জঙ্ককের জায়গায় জঙ্কক বলতে শিখবি, সেই দিন আমাকে খুঁজে পাবি না। আফসোস করবি তুই, খুব আফসোস করবি। জঙ্কক হ্যাচকা টানে পুরো শাড়িটা খুলে ফেললো। নিজের গেঞ্জির ভিতরে শাড়িটা লুকিয়ে জানালা খুলে লাফ দিয়ে পালিয়ে গেল। তুই এখনো রেডি হসনি? গায়ে হলুদ তো শুরু হয়ে গেছে। মায়ের ডাকে তে ছোটবেলার স্মৃতি থেকে বের হয়ে আসলো। আয়নায় মায়ের চোখে চোখ রেখে বলল, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি আম্মু। জিমিনকে কিন্তু সবার আগে আমি হলুদ লাগাবো। তুমি গিয়ে পাহারা দাও, যেন আমার আগে কেউ ওকে হলুদ না লাগাতে পারে। আয়ু বেগম মেয়ের কাছে এগিয়ে এসে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এই হলুদ শাড়িটাতে তোকে হলদে পরীর মতো সুন্দর লাগবে। কি এত ভাবছিস তুই জঙ্ককের কথা? কি যে বলো না তুমি, আমি নিজেকে ভেবেই কুল পাই না, আবার আরেকজনের কথা ভাববো। শাড়িটা কোন স্টাইলে পরবো সেটাই ভাবছিলাম। তুমি যাও তো,
তুমি না গেলে আমি পড়বো কিভাবে? আয়ুব বেগম মুচকি হাসি দিয়ে বের হয়ে গেলেন। তে হাতের হলুদ শাড়িটার দিকে তাকাতেই চোখটা ভিজে এলো, গলা বন্ধ হয়ে কান্না আসছে। আমি র বলা শিখে গেছি জঙ্কুক ভাইয়া, আপনার নামটাও সুন্দর করে বলতে পারি। আপনি কি আজকেও আসবেন না? আমার আফসোসের পাহাড় ভেঙে ঘুরিয়ে দেবেন না? এত বড় পাহাড়টা আমি আর বয়ে বেড়াতে পারছি না। আমার ওই একটা নালিশ যে আপনাকে আমার থেকে এভাবে কেড়ে নেবে আমি বুঝতে পারিনি। আমার অবুঝের পাগলামিগুলো মনে পড়তেই সেগুলো তীর হয়ে বুকে বিচ্ছে। 8টা বছর তো পেরোলো, আর কত অভিমান করে থাকবেন? এবার অভিমানটা দিয়ে আমার আফসোসের পাহাড়টা ভেঙে গুড়িয়ে দেন না প্লিজ। ফিরে আসেন আমার কাছে। আপনার তেজে আপনার জন্য অনেক কষ্ট পাচ্ছে। একটা বার ফিরে আসুন। আমার অবুঝে মনের সকল ভুলগুলো ক্ষমা করে আমাকে একটু কাছে টেনে নেন না। খুব মিস করছি আপনাকে, অনেক অনেক বেশি মিস করছি। তে কাঁদতে কাঁদতে আয়নার সামনে হাঁটু ভেঙে বসে পড়ে। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। এত কষ্ট আমার কেন হচ্ছে জঙ্কুক ভাইয়া, কেন হচ্ছে? শাড়িটা ঢিল মেরে দূরে ফেলে দিল। পারবো না আমি শাড়ি পরতে। আপনার হাত যেদিন পরাবে সেদিনই আমি শাড়ি পরবো। তার আগে আমি আমার এই শরীরে শাড়ি জড়াবো না, কখনোই না। খবরদার, তুই আমাকে হলুদ লাগাবি না। জিমিন তের হাতটা আটকে দিয়ে তের দিকে তাকিয়ে রইল। কেন? আমি তোকে হলুদ লাগাবো না কেন? তুই তো আমাকে কথা দিয়েছিলি হলুদ শাড়ি পরেই হলুদ লাগাবি। তুই কথার খেলাপ করেছিস। আমি তোর হাতে হলুদ লাগাবো না। আমার সামনে থেকে চলে যা তুই। এই অসহায় ভঙ্গিতে জিমিনের দিকে তাকিয়ে রইল। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। একজনের পুতুলের সাথে আরেকজনের পুতুলের বিয়ে হয়েছে কতবার তা অগণিত। জিমিন জঙ্কুকের ছোট বোন। জঙ্কুকের বাবা আর তের বাবা আপন দুই ভাই। তারা জয়েন্ট ফ্যামিলি, সেই সুবাদে তারা একসাথেই বড় হয়েছে। জঙ্কুকের বাবা কিম নামজুন বাড়ির বড় সদস্য। তে তাকে বড় আব্বু বলেই ডাকে। আর নামজুন তেকে জিমিনের মতোই ভালোবাসেন, হয়তো জিমিনের থেকেও বেশি বাসেন। তে হচ্ছে এই বাড়ির সবচেয়ে আদরি মেয়ে। হবেই না কেন? একটা ভদ্র ভালো মেয়ে যা যা গুণ থাকা সব তের মধ্যে বিদ্যমান, বরঞ্চ অন্যদের মধ্যে যেগুলো নেই সেগুলোও আছে তের মধ্যে। এক কথায় ভদ্র, শান্ত, চুপচাপ মেয়েদের ছাড়িয়ে গিয়েছে তে। এটা নিয়ে যদি কোনো প্রতিযোগিতা হতো তাহলে বিচারক চোখ বন্ধ করে তেকে ফার্স্ট প্রাইজ খুশি মনে তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করত। এমন করছিস কেন? তুই তো জানিস শাড়ি দেখলেই আমার চুলকুনি শুরু হয়ে যায়। আমার কি দোষ? আমি তো পড়তেই চাইছিলাম। তে, আমার সাথে একদম মিথ্যা কথা বলবি না। তুই যে মিথ্যা বলতে পারিস না সেটা আমার থেকে ভালো তুই নিজেও জানিস না। তুই যতক্ষণ না শাড়ি পরবি ততক্ষণ আমার চোখের সামনে আসবি না। আমাদের বন্ধুত্বের কসম। তে মন খারাপ করে সেখান থেকে উঠে আসে। মনে মনে তে জঙ্কুক আর জিমিনের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে লাগলো। তোরা দুই ভাই বোনই এমন বিচ্ছিরি পোকা কেন বলতো? যখন তখন কামড়ে দিস। তোদের কি মনে হয় না তোদের বিষ দাঁতগুলো আমার শরীরে কেমন জ্বলন ধরায়? ইচ্ছে তো করে তোদের বিষগুলো নিগড়ে নিয়ে পুকুরের পচা পানির সাথে মিশিয়ে শরবত বানিয়ে তোদেরকে খাইয়ে মেরে ফেলি। আমি তো শুনছি নিজের বিষ নিজে খেলে সাথে সাথে মারা যায়। সেটা একদিন তোদের উপর পরীক্ষা করে শিওর হতে হবে। তোদের নিয়ে আমি আর পারছি না, অসহ্য লাগে সবকিছু। তে বিড়বিড় করে হাঁটতে হাঁটতে জঙ্কুকের আম্মুর সাথে ধাক্কা খায়। উফ তে, শুভ কাছে বাধা দিলি কেন? একটু দেখে হাঁটতে পারিস না? এখনই তো সবকিছু ফেলে দিতি। তে মুখ ভেঙচে বলল, সকাল থেকে তো আমার সাথে সবকিছু খারাপই হচ্ছে, এখন তোমার আবার কি শুভ কাজ হলো শুনি? জিন অনেক খুশি হয়ে বলল, আরে আমার ছেলে এসেছে, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। আমি জানতাম নিজের আদরের ছোট্ট বোনের বিয়ের কথা শুনে ও কিছুতেই থাকতে পারবে না। বাবার প্রতি রাগটা তাহলে এবার পড়লো। কার কথা বলছো তুমি বড় আম্মু? কার কথা আবার? আমার সোনার খনি, আমার জঙ্কুকে এসেছে। জঙ্কুক ভাইয়া? এর মনে হলো তার শরীর বেয়ে বড় সড়ো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। চারপাশে সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। ভাইয়া তুই এসেছিস? হঠাৎ জিমিনের সজোরে চিৎকার করে ভাইয়া ডাক্তার তের নিঃশ্বাসটা আটকে দিল। তে
ডয়ার থেকে একে একে সব জামা কাপড় খুঁজে বের করলো। একের পর একটা পরে যাচ্ছে আর খুলছে। সে তার জঙ্কুক ভাইয়ের সামনে কি পরে যাবে, কোনটা পরলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে তাকে। উফ, আমার তো আজকে বেস্ট জামাটা পরতে হবে। জঙ্কুক ভাইয়া এত বছর পর বিদেশ থেকে এসেছে, ইউকে থেকে পড়াশোনা করেছে, মানে তার পছন্দগুলো ওরকমই হবে। আর তার পছন্দসই না হলে আমার দিকে তো ফিরেও তাকাবে না। কি যে করি, উফ, টেনশনে আমার মাথা ভার হয়ে আসছে। সাথে সাথে তের মাথা ফাটিয়ে ব্যথা শুরু হয়ে যায়। তের মাথা ব্যথা বাড়িয়ে দিতে তার বড় আম্মু চলে আসলো। যে কথা সে বলল সেটা শোনার পর তের মাথা ব্যথা অটোমেটিকলি বেড়ে গেল। কি তে, তুই রুমটা এমন গোয়াল ঘরের মতো করে রাখছিস কেন? এমনি আমি কোন জামাটা পরবো, ওইটা নাকি এইটা? তুমি একটু বলে দাও না, আমি ডিসাইড করতে পারছি না কোনটা পরলে আমাকে বেশি সুন্দর লাগবে। আরে তে, তুই জামা কাপড় এখন রাখতো না, পরে পরবি এইগুলা। আগে আমার একটা কাজ করে দে। জঙ্কুকের নাকি মাথা ধরেছে। আমার মাথা ধরলে তুই যে কি মশলা চা বানাকি কি বানাতিস, ওইটা বানিয়ে দে তো মা, যাতে চায়ে চুমুক দিতেই মাথা ব্যথা ফুরুত করে উঠে যায়। জিনির কথা শুনে তে আহামকের মতো তাকিয়ে আছে। কি বলে এখন জঙ্কুকের সামনে যাবে তে এইভাবে? জীবনেও না। চা খেয়ে হয়তো জঙ্কুকের মাথা ব্যথা কমে যাবে, কিন্তু তের মাথা ব্যথা বেড়ে গেল। জীবনেও সে জঙ্কুকের সামনে এইভাবে যাবে না। বড় আম্মুর বিপরীতে কথা বলার সময়টাও পায়নি তে। ওকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল। তে হাতে চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে। আমার বেশ সাজের 12টা বাজিয়ে দিল বড় আম্মু। এত জামা কাপড় থাকতে কিনা শেষে এই সাদা মাটা হলুদ জামাটা পরে ওনার সামনে যেতে হবে। শাড়ি পরবো না দেখি কি একটা গর্জিয়াস জামা পরতে পারবো না। আর আমি চা বানালাম দেখে আমাকে নিয়ে আসতে হবে। এই বড় আম্মুটাও না আমাকে বোঝে না। জঙ্কুক ভাইয়ার সামনে আমাকে চাকরানি বানিয়ে দিল। তে মাথার ওনার ঘুমটাটা আরো টেনে দিল, যাতে জঙ্কুক তাকে চিনতে না পারে, তার মুখটা না দেখা যায়। ড্রয়িং রুমের সামনে যেতে তের হাত পা কাঁপতে শুরু করলো। আল্লাহ, এতগুলা ছেলে কোথা থেকে আসলো? এর মধ্যে জঙ্কুক ভাইয়া কোনটা? ছোটবেলা আর বড়বেলার চেহারা কি এক হবে? আমি কি চিনতে পারবো? ইস, জিমিন আমাকে কতবার ওনার ছবি দেখাতে চাইলো, আর আমি ফালতু রাগ দেখিয়ে মুখের উপর বলে দিয়েছিলাম, তোর ভাই কি ঘোড়ায় চড়া রাজকুমার যে আমি দেখতে যাব? তোর ভাই গাধা চড়ার গাধা কুমার, আর আমি গাধা কুমারকে দেখি না। আমি আসলে একটা গাধি। কেন যে তখন দেখলাম না, তাহলে এখন এক দেখাতেই চিনে ফেলতাম। ইস, তাকে দেখার জন্য আমার পরানটা যে কেমন করছে, কিভাবে বোঝাই আমি। তে ওনার নিজ দিয়ে সবাইকে দেখার চেষ্টা করতে লাগলো কোনটা তার জঙ্কুক ভাইয়া। এদিকে পায়ের সাথে হাতটাও তাল মিলিয়ে কাছে, সাথে চায়ের কাপ টক টক করে শব্দ শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আজ কাপেরা মিলে যুদ্ধ করছে, কে আগে নিচে পড়ে বেশি জায়গা দখল করতে পারে। উফ, এই সব কিছু অসহ্য লাগছে, কেমন করছে ভেতরটা। ঠিক তখন ওই তে নিচের দিকে তাকালো আর হাই বুট পরা দুটো পা দেখতে পারলো। সামনে থাকা পায়ের মালিকটা তাকে গম্ভীর গলায় বলল, এইরকম শোপিসের মতো দাঁড়িয়ে আছিস কেন? আজকের পর্ব এখানেই শেষ। কেমন হবে তে আর জঙ্কুকের এইরকম লাভ স্টোরি? কেমন হবে তাদের প্রথম দেখা, প্রথম কথা বলা আর ভালোবাসায় একসাথে পথ চলা? সেটা কি সহজ হবে, নাকি রাগ বিচ্ছেদ আর অভিমানে সবকিছু আগের মতোই দূরত্ব বজায় রাখবে? তো সেটা দেখার জন্য তোমাদেরকে পরের পার্টটা দেখতে হবে। এটা একটা সিরিজ স্টোরি, তো পার্ট বাই পার্ট আসবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এই পার্টটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর সেকেন্ড পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সাথে সাথে সেটার নোটিফিকেশন পেয়ে যাও। আর হ্যাঁ, অবশ্যই আমাকে ভালোবাসা দিবা আর আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা নিবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।